আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানের শত শত মিসাইল হামলায় কুপোকা তেল আবিব, ইসরায়েল জুড়ে সতর্কতা জারি। ট্রাম্পের আল্টিমেটামের জবাবে ইরানের পাল্টা আল্টিমেটাম, যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিচ্ছে না ইরান। ইরানের গোলকধাঁধায় দিশেহারা ট্রাম্প, সামনে 4 কঠিন অপশন। কঠিন সময়ে ইরানের পাশে থাকার ঘোষণা রুশ প্রেসিডেন্ট পুতিনের। এবার ইসরায়েলের মহাকাশ গবেষণা স্থাপনায় ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দিতে শুরুতেই তাদের উপর পরিকল্পিতভাবে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ইরানের ক্ষয়ক্ষতি বাড়লেও দিন দিন দেশটির অনমনীয় এবং প্রতিশোধের ধরন দেখে রীতিমতো চমকে উঠছে শত্রু দেশগুলো। এমনকি ট্রাম্পকে সাহায্য করায় ব্রিটিশ ঘাঁটিতেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ইরানের সক্ষমতার প্রতি নতুন করে ভয় ধরেছে পশ্চিমা বিশ্বেরও। এছাড়াও ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা করবে না বলার পরও যখন দখলদার দেশটি নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা করে বসে, ঠিক তখনই যেন আর ছাড় দিতে নারাজ ইরান। এরপর সেটির প্রতিশোধ যে ইরান কতটা ভয়াবহভাবে নেবে তা বোধহয় আঁচও করতে পারেনি নেতানিয়াহুর ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারে ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই অঞ্চল তছনছ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এমনকি তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে 2 শতাধিক মানুষ আহত নিহত হয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই ইসরায়েলে এবার রেকর্ড সংখ্যক মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে ইরান। আর তাতে গোটা দেশই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই হামলার পর আক্রান্তদের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF এর এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। তারা জানিয়েছে যে ইরান তাদের ওপর 400-রও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, আর তাতে তছনছ হয়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ ইহুদিদের বাড়িঘরও। তাদের বিবৃতিতে আরও বলা হয়, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে 400-টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। আর এসব হামলার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও IDF দাবি করেছে যে সেগুলোর 92%ই তারা ধ্বংস করেছে, তবে ইসরায়েলের ক্ষয়ক্ষতির চিত্র দেখে রীতিমতো মাথায় হাত নেতানিয়াহু প্রশাসনের। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করতে এসে এমন হামলাকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংঘাত বর্তমানে এক জটিল পরিস্থিতির দিকে মোড় নিতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বশ্যতা মেনে নিবে না ইরান, উল্টো যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। ট্রাম্পের 48 ঘন্টার আল্টিমেটামের জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এই হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? বিশ্ব কি তবে প্রবেশ করতে যাচ্ছে আরও বড় এক সংঘাতের দিকে? সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে 48 ঘন্টার আল্টিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে। তবে এই হুমকির জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের সশস্ত্র বাহিনী এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে কোনো আঘাত হানা হয় তাহলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এমনকি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। শুধু প্রতিরোধেই থেমে থাকবে না ইরান, এমনও ইঙ্গিত দিয়েছে দেশটির সামরিক বাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী যে কোনো হামলার জবাবে সরাসরি ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য প্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ রয়েছে সেগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাও ইরানের নিশানায় থাকবে। এর আগেই একই ধরনের কড়া বার্তা দেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা মানেই পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। অর্থাৎ এই সংঘাত এখন সরাসরি জ্বালানি যুদ্ধের দিকেও মোড় নিতে পারে।
বিশ্লেষকদের মতে ট্রাম্পের আল্টিমেটাম এবং তার জবাবে ইরানের বহুমুখী পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ হয়ে গেলে এর প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতিতে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরুর পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক আঘাত হানতে থাকে। সব মিলিয়ে আল্টিমেটাম আর পাল্টা হুমকির এই দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ যুদ্ধের দিকে। তবে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটা এখন দেখার বিষয়। ইরান যুদ্ধ নিয়ে চরম বিপদে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চতুর্থ সপ্তাহে গড়ানো এই যুদ্ধে আমেরিকা এমন এক গোলক ধাঁধায় আটকে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নেই। গত 20 মার্চ ট্রাম্প দাবি করেছিলেন যুদ্ধ প্রায় শেষ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কিছু যায় আসে না। কিন্তু ঠিক পরদিনই সুর পাল্টে প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলারও হুমকি দেন তিনি। ক্ষণে ক্ষণে এই অবস্থান পরিবর্তন প্রমাণ করছে ট্রাম্প প্রশাসন একটি ত্রুটিপূর্ণ কৌশল নিয়ে যুদ্ধে নেমে এখন দিশেহারা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ থেকে বের হতে ট্রাম্পের সামনে এখন মাত্র 4টি পথ খোলা রয়েছে, যার প্রতিটি আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। প্রথম পথটি হলো যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক আলোচনা, কিন্তু বাস্তবে এই সম্ভাবনা প্রায় শূন্য। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে থাকা অবস্থাতেই হামলার শিকার হওয়ায় তেহরান আর ওয়াশিংটনকে বিন্দুমাত্র বিশ্বাস করতে নারাজ। তাছাড়া আমেরিকার মিসাইল নিয়ন্ত্রণ চুক্তির দাবির বিপরীতে ইরান চাইছে ক্ষতিপূরণ ও মার্কিন ঘাঁটি প্রত্যাহার, যেখানে আপোষের কোনো সুযোগ নেই। দ্বিতীয় পথটি হতে পারে যুদ্ধ থেকে সরে এসে একতরফাভাবে বিজয় ঘোষণা করা। ট্রাম্পের কিছু উপদেষ্টা তাকে বোঝাচ্ছেন যেন ইরানের সামরিক কাঠামো ধ্বংসের যুক্তি দেখিয়ে বিজয় দাবি করা হয়। কিন্তু বাস্তবে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ রাখে এবং ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখে, তবে ট্রাম্পের সেই একতরফা বিজয় ঘোষণা বিশ্ব মঞ্চে স্রেফ হাস্যকর প্রমাণিত হবে। তৃতীয় বিকল্পটি হল বর্তমান অবস্থাতেই যুদ্ধ বা বোমাবর্ষণ চালিয়ে যাওয়া। ওয়াশিংটনের কট্টরপন্থীরা মনে করছেন আরও কয়েক সপ্তাহ বিমান হামলা চালালে হয়তো ইরানের সরকারের পতন ঘটবে, কিন্তু এই ধারণার বিন্দুমাত্র কোনো নিশ্চয়তা নেই। উল্টো হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিকল্পটি হল উত্তেজনা চরম মাত্রায় বাড়িয়ে দেওয়া। গত 22 মার্চ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রস্তাব দিয়েছিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা, খারক দ্বীপ দখল এবং ইউরেনিয়াম জব্দ করার। কিন্তু সমরবিদদের মতে এটি হতে পারে আত্মঘাতী, কারণ নিয়মিত ড্রোন হামলার মুখে দ্বীপ দখল করে রাখা প্রায় অসম্ভব। উল্টো এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর তেল, গ্যাস ও পানি শোধনাগারে ভয়াবহ হামলা চালাবে। সব মিলিয়ে ট্রাম্পের জন্য যুদ্ধ শুরু করাটা যতটা সহজ ছিল, যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসাটা এখন তার জন্য সবচেয়ে কঠিন ও ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা চরমে ওঠার মধ্যেই তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নওরোজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টকে শুভেচ্ছার বার্তা দিয়ে তিনি এই কথা জানান। আন্তর্জাতিক চাপ ও সংকটের মুখেও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন পুতিন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ইরানের প্রতি রাশিয়ার এই সমর্থনের গভীরতা নিয়ে বিতর্ক থেকে যাচ্ছে। ইরানের কিছু সূত্রের দাবি 1979 সালের ইসলামী বিপ্লবের পর বর্তমান সংকটই সবচেয়ে জটিল, কিন্তু এই মুহূর্তে মস্কোর কাছ থেকে প্রত্যাশিত কার্যকর সহায়তা মেলেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধের প্রস্তাব দিয়েছিল মস্কো। খবরটি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করে, তবে ক্রেমলিন সেই তথ্য ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়াও জানিয়েছে তারা ইরানের কৌশলগত অংশীদার হলেও তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষপাতী নয়। মস্কোর আশঙ্কা তাতে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।
অন্যদিকে ইরান রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, কঠিন সময়ে বন্ধুদের সমর্থন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশ ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান চাপের মধ্যেই পুতিনের এই বার্তা নতুন করে কূটনৈতিক আলোচনা সূচনা করেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে রাশিয়ার এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের সঙ্গে দূরত্ব বাড়ার এই সময়ে মস্কো তেহরান আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা IAI এর স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইরান। রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত IAI এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত এনেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই ড্রোন হামলার খবর প্রচার করা হয়েছে। যদিও এই হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য দেয়নি তেল আবিব। এদিকে IAI এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শন করা উচিত, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে। তবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা একটি মার্কিন নজরদারি বিমানেও হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। যদিও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবাদ আসেনি। সংবাদ মাধ্যম আল জাজিরাও এই হামলার খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। রোববার এক বিবৃতিতে IRGC জানায়, পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা পুনরায় খুলে দেওয়া হবে না। এর আগে শনিবার সকালে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে এই হামলা চালায় ইরান। IRGCর বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে পাল্টা হিসেবে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যাপক হামলা চালানো হবে। একই সঙ্গে অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব থাকা কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের বিদ্যুৎ কেন্দ্রকেও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে IRGC। এই হামলা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।